ডিয়ার লার্নার্স, কথা বলবো রাইট ফর্ম অফ ভার্বস এটির বিষয়ে। আমার বিশ্বাস যে এগুলো যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে এই ধরনের প্রশ্নে আর কখনো সেকেন্ড টাইম তোমাদের কোনো মিস্টেক হবে না। ওকে ডিয়ার লার্নার্স, ইট ইজ ম্যানি ইয়ার সিন্স আই সি হার। ওকে, আমরা সূত্র মনে রাখবো। যদি কখনো সিন্স থাকে, সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পরের অংশটাকে অবশ্যই আমাদেরকে পাস্ট ইনডিফিনিট করতে হবে। পক্ষান্তরে যদি সিন্সের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট থাকে, প্রথমের অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের অংশটা অবশ্যই পাস্ট পারফেক্ট করতে হবে। ডিয়ার লার্নার্স, আমি আবার বলছি, সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পরের অংশটাকে অবশ্যই আমাদেরকে পাস্ট ইনডিফিনিট করতে হবে, এবং সিন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরেরটা অবশ্যই পাস্ট পারফেক্ট হবে। ওকে, ইট ইজ ম্যানি ইয়ার সিন্স আই সি হার। ওকে, ইজ এটি হলো প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটির আনসার সি না হয়ে স হবে। ওকে, পরেরটি আমরা লক্ষ্য করব, ইট ওয়াজ ম্যানি ইয়ার সিন্স আই মেট হার। তাহলে এখানে ওয়াজ আছে, অর্থাৎ পরের সূত্রটি ইউজ হবে। তাহলে সিন্সের পূর্বে যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে পরেরটি হবে পাস্ট পারফেক্ট, তাহলে এখানে হ্যাড মেট হবে। ওকে ডিয়ার লার্নার্স, পরেরটি আমরা লক্ষ্য করব, এভরিবডি উইশ টু বি হ্যাপি ইন লাইফ। ওকে, আমরা মনে রাখবো বিশেষভাবে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কখনো সাবজেক্ট এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নান, সামবডি, সামওয়ান এগুলো যদি কখনো সাবজেক্ট হয় তাহলে এগুলো মূলত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং ভার্বের সঙ্গে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, এস বা এর যোগ করতে হবে। ওকে, তাহলে এভরিবডি উইশ না হয় এখানে আমাদেরকে কি যোগ করতে হবে, উইশেস। এভরিবডি উইশেস টু বি হ্যাপি ইন লাইফ। তোমাদেরকে অলরেডি আই হ্যাভ গিভেন ইউ দ্য ক্লু, কেন আমরা এর যোগ করব এবং কখন এর যোগ করব, এই ক্লুটা আমি অলরেডি পূর্বের ক্লাসে দিয়েছি। ওকে, ইফ আই বি আ পাইলট আই কুড ফ্লাই। ডিয়ার লার্নার্স, তোমরা একটি সূত্র বিশেষভাবে মনে রাখবে, যদি কখনো ইচ্ছা পোষণ করে, যদি কখনো কোনো সেন্টেন্স দ্বারা ইচ্ছা পোষণ করে সেক্ষেত্রে আয়ের পর মূলত ওয়াজ না হয়ে ইচ্ছা পোষণ করার ক্ষেত্রে সর্বদাই আয়ের পর অয়ার হবে। এটি আমরা বিশেষভাবে মনে রাখবো যে আমাদেরকে মূলত আয়ের পর ওয়াজ নিতে হয়, কিন্তু আমরা বিশেষভাবে মনে রাখবো যে যদি আয়ের পর আয় দ্বারা যদি ইচ্ছা পোষণ করায় সেক্ষেত্রে আয়ের পর যে ভার্বটি বসবে সেটি ওয়াজ না হয়ে অয়ার হবে। ওকে, তাহলে এটির আনসার হবে ইফ আই ওয়ার আ পাইলট আই কুড ফ্লাই। ওকে, নেক্সট পরেরটি, ইউজ টাইম প্রপারলি লেস্ট ইউ সাফার ইন লাইফ। আমরা ছোট্ট একটি সূত্র মনে রাখবো যে লেস্টের পর আমরা অবশ্যই সাবজেক্ট নেব, সাবজেক্টের অপর অবশ্যই আমাদেরকে শুড অথবা মাইট নিতে হবে, শুড অথবা মাইট নিতে হবে, এবং এরপর ভার্বের একটা বেস ফর্ম অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম নিলেই বাক্যটি অটোমেটিক্যালি শুদ্ধ হয়ে যাবে। ওকে, ইউজ টাইম প্রপারলি লেস্ট ইউ শুধু সাফার না হয় এখানে হবে মাইট সাফার। Okay, dear learners, if you are benefited through the video, I request you to like, share and comment it, and you also should share it so that other student can learn something from the topic. Stay everyone healthy and hearty. Allah Hafiz.